ব্যতিক্রমী আয়োজনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নিউ ইয়র্কে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিটির কুইন্সের আগ্রা প্যালেসে প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ। মাহফিলে বিভিন্ন মিডিয়া সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন নাসির, টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক ডক্টর শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মুজিবুর রহমান মজুমদার, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিলুর রহমান, সাবেক ছাত্রনেতা আলী ইমাম শিকদার, শেকিল চৌধুরী, বিএনপি নেতা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরুজ্জামান ও গোলাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, আকাশ রহমান, জাকির চৌধুরী, তোফায়েল চৌধুরী লিটন, ডক্টর জাহিদ দেওয়ান শামীম, সৈয়দা মাহবুবা শিরিন সহ আরও অনেকে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক সাদা কালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম ও মোতাহার হোসেন। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম এবং আপোষহীন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। তার নামাজে জানা যায় সারা দেশের লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্য সৃষ্টির সক্ষমতার ঐতিহাসিক প্রমাণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতি ছাড়া ইসলামী মূল্যবোধ, আধিপত্যবাদী, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদী বিরোধী যে চেতনা তিনি ধারণ করতেন, এই রাজনীতি, তার যে ঐক্যের রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঐক্যের রাজনীতি করতেন, সেই ঐক্যের রাজনীতি তিনি ধরে রাখতে পেরেছিলেন। আমি বিশ্বাস করি, আমরা সাংবাদিক ইউনিয়নের 3 জন লোক বিশ্বাস করতাম। একজন হচ্ছে আমানুল্লাহ কবির, মারা গেছেন। ফজল রশিদ সাহেব, তিনিও মারা গেছেন। আমি একমাত্র বেঁচে আছি যে আমরা বিশ্বাস করতাম যে 1991 সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। একটি কফিনের পাশে পুরো বাংলাদেশ, পুরো নেশন যেন একটা কেন্দ্রবিন্দুর কাছে উপনীত হয়েছিল এবং তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। যুগপৎ আন্দোলন করেছেন বিভিন্ন সময়, কিন্তু সকালে একটা বলেছেন, বিকেলে একটা বলেছেন, মধ্যরাতে একটা বলেছেন, দুপুরে একটা বলেছেন, কিন্তু বেগম জিয়া একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কখনো তার নীতি থেকে, তার কথা থেকে আপোষ করেন। নেভার এবং এভার। আমার কাছে মনে নেই উনি আমাদের বীরের কথা বলছেন, সবসময় মনে হচ্ছে যে উনি আমাদের মা হিসেবে আমাদের সাথে কথা বলছে, এতটা স্নেহ ভাবে কথা বলছেন আমাদের সাথে। কোন অংশে আমার কাছে মনে নেই উনি আমাদের বীরের কথা বলছেন, সবসময় মনে হচ্ছে যে উনি আমাদের মা হিসেবে আমাদের সাথে কথা বলছে, এতটা স্নেহ ভাবে কথা বলছেন আমাদের সাথে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার জীবন রক্ষা করেছিলেন 7ই নভেম্বরে। তার দেশপ্রেম, গণতন্ত্র, মানুষের অধিকারের প্রতি তার যে নিষ্ঠা এবং ভালোবাসা, এটা অপ্রতিদ্বন্দ্বী। তবে ম্যাডাম যাওয়ার সময় একটা কথা বলেছিলেন, লিটন, তারেক যেভাবে আমাকে এয়ারপোর্টে রিসিভ করে এবং ফেরত দিয়েছে, তুমি সেই কাজটাই করলা। এটি বেগম জিয়া তার 43 বছরের রাজনৈতিক জীবনে 3টা স্বৈরশাসনের বিরুদ্ধে উনি আপোষহীন সংগ্রাম করেছিলেন। একজন মহিষী নারী, আজকে যে আমরা মাগফিরাত কামনা করব। জীবনের প্রতিটা বাঁকে মানুষকে স্পর্শ করেছেন এবং যাওয়ার বেলাও শত কোটি মানুষকে কাঁদিয়ে, প্রবাসী থেকে নিজের সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে, পরিবারের থেকে সময় নিয়ে সেই আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন।